যদি আর যুদ্ধ শুরু হয় তাহলে জিতবে কে, ভারত নাকি পাকিস্তান? এই প্রশ্ন ধরে ঘুরপাক খাচ্ছে কোটি কোটি মানুষের মনে। কাশ্মীরের ইস্যু বরাবর উত্তেজনা বাড়িয়ে দিয়েছে এই দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে। চলুন দেখি সামরিক শক্তির দিক থেকে কারা এগিয়ে। ভারতের সেনাবাহিনীর সদস্য সংখ্যা 14 লাখের বেশি, যেখানে পাকিস্তানের সংখ্যা প্রায় 6 লাখ। ভারতের রয়েছে আধুনিক যুদ্ধবিমান, শক্তিশালী নৌবাহিনী এবং বিশ্বের অন্যতম বৃহত্তম ট্যাঙ্ক বাহিনী। পারমাণবিক অস্ত্রেও দুদেশে সজ্জিত। তবে শুধু সংখ্যার লড়াই নয়, এখানে ভূ রাজনৈতিক সমীকরণ, আন্তর্জাতিক সমর্থন আর কূটনৈতিক চালও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাশ্মীর ইস্যু নিয়ে দুই দেশে উত্তপ্ত সম্পর্কের শুরু 1947 সাল থেকে। এখন পর্যন্ত 3টি বড় যুদ্ধ হয়েছে, আর প্রতিবারই ভারত কিছুটা এগিয়ে থেকেছে সামরিক দিক থেকে। কিন্তু যুদ্ধ মানেই ধ্বংস, মানবতার অপূরণীয় ক্ষতি। পরমাণু শক্তিধর দুই দেশের সরাসরি সংঘর্ষ শুধু দুই দেশেরই নয়, গোটা বিশ্বের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। তাই প্রশ্ন শুধু কে জিতবে সেটা নয়, আসল প্রশ্ন যুদ্ধ কি আদৌ সমাধান আনবে নাকি শান্তির পথেও ভবিষ্যৎ নিহিত। এছাড়াও আজকের যুদ্ধ আর শুধুই সেনার নয়, এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আন্তর্জাতিক রাজনীতি। কে কাকে সমর্থন দিবে, কে নিষেধাজ্ঞা দিবে, সেটা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। একটা সরাসরি যুদ্ধ মানে শুধুমাত্র সামরিক জয় নয়, মানবিক বিপর্যয়, লক্ষ লক্ষ প্রাণ হারানোর সম্ভাবনা, অর্থনৈতিক ধস এবং গোটা অঞ্চলের অস্থিতিশীলতা। তাই প্রশ্ন এখন শুধু কে জিতবে সেটার নয়, বরং যুদ্ধ আটকানো যাবে কিনা সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ শান্তির বিজয় হলো আসল বিজয়। সেই দিন আসুক যখন ভারত আর পাকিস্তান অস্ত্র নয়, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবে। যুদ্ধ নয়, শান্তি হোক আমাদের ভবিষ্যৎ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ দেখছিলেন জিবিসি বাংলা, সত্য ও ন্যায়ের পথে। আল্লাহ হাফিজ।